বলে হ্যাঁ, অভাব দূরভূত হলে, অভাব দূর হলে কি আসবে বলুন তো? অভাব দূরীভূত হলেই তো ভাব সৃষ্টি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অভাব থাকবে না মানে শব্দের অর্থ কি না? হরে কৃষ্ণ। অভাব দূরীভূত, যাহা জীবের চিরকাল আছে, জীবের চিরকাল আছে অভাব, যাহা ভাব নয়। অভাব জীবের চিরকাল আছে, যাহা ভাব নয়। তাই ভগবান কৃপা করলে অভাব দূরীভূত হলে জীবের মধ্যে ভাব সৃষ্টি হয়, আর ভাব সৃষ্টি হলেই ভক্তির উদয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জীবের এই অভাব দূরীভূত করবার জন্যে তিনি ভাব বলে, এবার অভাব দূরীভূত হলে জীবের মধ্যে যদি ভাব সৃষ্টি হয় তাহলে জীব কাঁদবে কেন? বলে হ্যাঁ, এটা একটা উল্টো বিষয়। জাগতিক অভাবের জন্যে, জাগতিক অভাবের জন্যে, অর্থের জন্যে, সম্মানের জন্যে, ধন সম্পদের জন্যে, সন্তান সন্ততির জন্যে জীব কাঁদে। হ্যাঁ, কিন্তু এই অভাবটা দূরীভূত করলে যখন ভাব প্রবণতা হয় তখন এবার দেখেন, হ্যাঁ, যে কান্না ভগবান নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। যে ভাবের কথা বলে, হ্যাঁ, সে ভাব, সে কান্না জাগতিকতার কান্না নয়, সেই কান্না হলো পারমার্থিকতার কান্না। নিতাই গৌর হরি বল। আমরা সবাই তো কাঁদি, সবাই কাঁদি, কিন্তু সে কান্না জাগতিকতার কান্না। হ্যাঁ, তাই এখন কাঁদি, তখন কাঁদি না। আর ভাবের কান্না যদি কারো শুরু হয়, সে কান্না আর কখনো থামে না, জন্ম জন্মান্তরে চলতে থাকে। হ্যাঁ, এ কান্না যখন একটু একটু করে বেশি হয়, হ্যাঁ, এ কান্না যখন একটু একটু করে বেশি হয়, এইভাবে বেশি হতে হতে জন্ম জন্মান্তরে এই কান্নারূপ পুষ্পাঞ্জলি, এই কান্নার পুষ্পাঞ্জলি দিয়ে যখন গোবিন্দের চরণে কেউ অর্ঘ্য দেয়, নিতাই গৌর হরি বল, সেটাই হলো বিলাপ কুসুমাঞ্জলি, সেটাই হলো বিলাপ কুসুমাঞ্জলি। আমাদের ষাড় গোস্বামীর অন্যতম গোস্বামী পাদ রঘুনাথ দাস গোস্বামী এই বিলাপ কুসুমাঞ্জলি, হ্যাঁ হ্যাঁ, বিলাপ রূপ কুসুম দিয়ে রাধারানীর চরণে অর্ঘ্য দিয়েছিলেন। নিতাই গৌর হরি বল। এটা এক জন্মে সম্ভব নয়, এক জন্মে সম্ভব নয়। তাই মহাপ্রভু শিক্ষা দিলেন, আরে তোমাদের কি প্রয়োজন, যা প্রয়োজন সেই জন্যই কাঁদুন। তোমার সন্তানের প্রয়োজন, কাঁদুন, গোবিন্দের কাছে কাঁদুন। তোমার ধনের প্রয়োজন, গোবিন্দের কাছে কাঁদুন। আরে গোবিন্দ তো দেবেন, কি দেবেন, তিনি দেবেন, তিনি বিচার করে দেবেন। কোনটা দিলে তোমার কল্যাণ হবে সেটা তো তিনি দিবেন বিচার করে। তাই কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, আর কাম তেজি দাস হইতে হয় অভিলাষে। নিতাই গৌর প্রেমানন্দ। তাই এই চাইবার যে আমাদের অধিকার, চাইবার যে আমাদের উপায় অবলম্বন, সেটা কিভাবে চাইতে হবে সেটা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু শিখাই দিয়ে গেছেন। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে কত বছর আগে এসেছিলেন, এবার কত বছর পূর্ণ হলো? 539 অতিক্রম হয়ে গেল, মানে পার হয়ে গেল। এবার 40-এ পদার্পণ করলো, 40 চলছে, 540 বছর এবার চলছে। এই দোল পূর্ণিমা থেকে 40 বছর শুরু হয়েছে। হ্যাঁ, এই গৌরাঙ্গ মহাপ্রভু
এসেই জীবকে কিভাবে কাঁদতে হবে, কেন কাঁদতে হবে, হ্যাঁ, আর জীব কেন কাঁদবে? বলে জীব কাঁদবে তো জীবের চাওয়ার, হ্যাঁ, চাওয়ার অভ্যাস আছে জীবের। জীব চায়, সব সময় জীব চায়, কিছু না কিছু চায়। আমরা সবাই তো এখানে চাইবার জন্য বসেছি, হ্যাঁ। আরে একটা সন্তানের জন্য মহাপ্রভুর ভোগ 164 সরার ভোগ মানত করে, এটাও তো চাওয়া নাকি? হ্যাঁ, খুব ভালো। তবুও তো ভোগ মানত করেছেন, হ্যাঁ, একটা সন্তানের জন্য তবুও তো গৌরাঙ্গ মহাপ্রভু ভোগ মানত করেছেন। তাহলে এইভাবে ভগবানের কাছে চান। এইভাবে যখন কেউ ভগবানের কাছে চাইবেন তখন দেখবেন ওই বংশে, হয়তো ওই বংশে একটা ভক্ত জন্মাবে। নিতাই গৌর হরি বল। ওই বংশে, ওই ঘরে, ওই কুলে একটা ভক্ত জন্মাবে। কেননা চেয়েছেন তো ভগবানের কাছে, চেয়েছেন তো ভগবানের কাছে। ভগবান কি দেবেন? তার অনিষ্টের জন্য দেবেন, তাহলে তো ভগবানের ভগবত্তা থাকে না। হরে কৃষ্ণ, ভগবানের ভগবত্তা থাকে না। আরে হিরণ্যকশিপুর দৃষ্টান্তটা দেখো। হিরণ্যকশিপু তো চেয়েছিলেন, চাননি? হ্যাঁ, কিসের মাধ্যমে? সাধনার মাধ্যমে, তপস্যার মাধ্যমে চেয়েছিলেন। হ্যাঁ, ভগবান দিলেন তাকে, যে যার জন্য তোর গোটা গোষ্ঠীটা যেন উদ্ধার হয়ে যায়, তোর বংশ যেন উদ্ধার হয়ে যায়। প্রহ্লাদের মতো একজন শুদ্ধ ভক্ত তার বংশে আবির্ভূত হলো। নিতাই গৌর হরি বল। তাই যাই চান, যে যাহা চান ভগবানের কাছে চান। অন্য কারো কাছে হাত পেতে আত্মমর্যাদা নষ্ট করবেন না। অন্য কারো কাছে হাত পেতে আত্মমর্যাদা নষ্ট করবেন না। ভগবানের কাছে চান। ধন জন, টাকা পয়সা, মান সম্ভ্রম, যা কিছু ভগবানের কাছে চান, ভগবান দেবেন, ভগবান দেবেন। এবং এমন ভাবে দেবেন যাতে করে এই যে অর্থ ভগবানের কাছে চাইলে ভগবান কি দেবেন? পরমার্থ, যে অর্থের দ্বারা সর্ব অনর্থ দূরীভূত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু এলেন জীবকে এই যে হাত তুলে ভগবানকে ডাকবার। হাত তুলে, এটা কি? আত্মসমর্পণ কে করে? আত্মসমর্পণ কে করে? যখন কারো সামর্থ্য থাকে না, নিজের, হ্যাঁ, নিজের আর কোনো সামর্থ্য নেই, তখন কি করে? আত্মসমর্পণ করে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু জীবকে শিখালেন, তোমাদের কি আছে? দেবার মতো কিছু নেই, নেবার মতো আছে। নেবার ইচ্ছা আছে, দেবার নেই, মানে দেবার ক্ষমতাই নেই। হ্যাঁ, আয়ুষ্কাল নেই যে ধ্যান করে ভগবানকে, হ্যাঁ, ধন সম্পদ নেই যে যাগ যজ্ঞ করে ভগবানকে সন্তুষ্ট করব। জ্ঞান বুদ্ধি নেই যে মন্ত্র উচ্চারণ করে, বিদ্যা বুদ্ধি নেই যে মন্ত্র উচ্চারণ করে ভগবানের স্তব স্তুতি করব। সময় নেই বসে আহ্নিক করব, সময় নেই আহ্নিক করব। তাই মহাপ্রভু শিখাই দিলেন, সময় নেই আহ্নিক করবার মতো, গায়ত্রী করবার মতো সময় নেই। এবার গুরুদেব ভক্তকে বলছেন, বাবা গায়ত্রীটা ঠিকভাবে করিস। শিষ্য বলছে সময়ে নাই। এই 108 বার করবি, বলে 108 বার 10 বার করবার মতো সময় নেই। কোন তো বলে তুমি কি করো? বলে আমার কাজটা হলো সব সময় চলা, মানে যাওয়া আসা, ওই ভার বহন করি। বলে ঠিক আছে,
ভার বহন করতে চলতে চলতে যতবার পা ফেলবে ততবার মন্ত্র উচ্চারণ করবে। খাইতে শুইতে যথা, কোন রকম নির্ধারিত সময়ের প্রয়োজন নেই। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই তার সর্ব সিদ্ধি হয়। সব সময় হরিনাম করা যাবে, সব সময়, ঠিক আছে, সব সময় হরিনাম করা যাবে। এই জন্যে কি বললেন, সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ। সব শক্তিগুলো নামের মধ্যে দিয়েছেন ভগবান, সব শক্তি। হরিনাম করতে কি কোনো খুব পাণ্ডিত্যের প্রয়োজন আছে, ডিগ্রির প্রয়োজন আছে? শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে কি ডিগ্রির প্রয়োজন আছে না পাণ্ডিত্যের প্রয়োজন আছে? নেই। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে 2 নম্বর শ্লোকে বললেন, নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা, নিয়মিত স্মরণে ন কালো এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমিদৃশমিহ আজনি নানুরাগ। এই যে, তাহলে অনুরাগ জন্মাবার জন্যেই মহাপ্রভু এবার এসেছেন জীবের দ্বারে দ্বারে, অনুরাগ জন্মাবার জন্যে। হ্যাঁ, বলে অনুরাগ জন্মাবার জন্যে, তাহলে অনুরাগ কি আমাদের মধ্যে আছে? বলে হ্যাঁ, প্রতিটা জীবের মধ্যে অনুরাগ আছে, প্রতিটা জীবের মধ্যে, প্রতিটা জীবের মধ্যে অনুরাগ আছে, প্রতিটা জীবের মধ্যে ভক্তি আছে, প্রতিটা জীবের মধ্যেই হ্যাঁ ভগবত ভক্তি এবং অনুরাগ রয়েছে। এই অনুরাগ শুধু জাগাতে হবে, শুধু জাগাতে হবে। ভক্তি প্রতিটা জীবের মধ্যে, সবার মধ্যে আমাদের ভক্তি আছে, সবার মধ্যে ভক্তি আছে। কিন্তু দুঃখের বিষয়, ভক্তিগুলো কি হয়ে গেছে? বিমুখী হয়ে গেছে, বিমুখী হয়ে গেছে, ভক্তিগুলো বিমুখী হয়ে গেছে। ভক্তি নেই। বিশেষ করে আমাদের হিন্দুদের ভক্তি বেশি আছে, হিন্দুদের ভক্তি বেশি আছে। বাড়ি থেকে খুলিত বের হলেই চতুর্দিকে ভক্তি করে, চতুর্দিকে ভক্তি করে। ভক্তি নাই, ভক্তি খুব বেশি হিন্দুদের, ভক্তি আছে কিন্তু এই যে বললাম, ঠিকভাবে ভক্তিকে স্থাপন করতে জানি না, শিখি নাই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভক্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে সেই ভক্তির মাধ্যমে অনুরাগ সৃষ্টি হবে। যেমন অভাব দূর হলে ভাব সৃষ্টি হবে। আরে ভাব থেকেই তো প্রেম, প্রেম থেকেই স্নেহ মান প্রণয়, হ্যাঁ রাগ অনুরাগ। হরে কৃষ্ণ। তাহলে এগুলো আলাদাভাবে আসে না, এগুলো এখান থেকেই সৃষ্টি হয়, এখান থেকেই সৃষ্টি হয়। কম্পিউটারের মধ্যে সবকিছু আছে, কম্পিউটারের মধ্যে সবকিছু মেমোরি টেমোরি সব, শুধু ওকে ব্যবহার পদ্ধতিটা, হ্যাঁ ব্যবহার পদ্ধতিটা, ওকে চালানো পদ্ধতিটা প্রশিক্ষণ নিতে হয়। তাহলে ওটাকে হ্যাঁ যেভাবে কাজ করাবেন সেভাবে কাজ করবে। কি বাবা? হ্যাঁ, তো এখানে সবকিছু আছে, এখানে সবকিছু আছে, শুধু এটাকে ব্যবহার পদ্ধতিটা শিখতে হবে। হরে কৃষ্ণ। তাহলে কোথায় শিখতে হবে? মহাপ্রভু শিখাবার জন্য এসেছেন, আজ থেকে 539 বছর পূর্বে শিখাবার জন্য এসেছেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরিভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। হ্যাঁ, তিনি জগতে এসেছেন এই গুরুরূপে শিক্ষা দেওয়ার জন্যে। যিনি শিক্ষা দেন তিনি তো গুরুদেব, যিনি শিক্ষা দেন তিনি তো গুরুদেব। তাহলে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে গুরুদেবের কাছে। গুরুদেব কৃপা করে এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন। হ্যাঁ, যে প্রদীপের মধ্য দিয়ে আমাদের
হ্যাঁ দেখা দর্শন শুরু হয়। আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি না বলেন তো? ভগবানকে বলেন তো, ভগবানকে অনেকে আমরা জানি, বলবো ভগবান শ্রীকৃষ্ণই, শ্রীকৃষ্ণই মানে হ্যাঁ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান বটে, কিন্তু এনার সঙ্গে কতটুকু আমাদের শুদ্ধ ব্যবহার আছে বলুন তো? ভক্তির কথা বলবো না, শুদ্ধ ব্যবহার কতটুকু আছে? এই যে পোস্টার, লিফলেট মানে হ্যান্ডবিল, যেখানে দেখবেন সেখানে এই কৃষ্ণের ছবি। আবার এই কৃষ্ণের ছবিটা অনেক সময় ড্রেনের মধ্যে পড়ে আছে। এই কৃষ্ণের ছবিটা ড্রেনের মধ্যেও পড়ে আছে। তাহলে এই কি আমাদের ভগবানকে চেনা হলো? কথাগুলো বোঝেন, এই কি আমাদের ভগবানকে চেনা হলো? কথাগুলো বুঝতে হবে। এই ভগবানের ছবিটা ড্রেনের মধ্যে পড়ে আছে, এই কি আমাদের ভগবান চেনা হলো? কথাগুলো বুঝতে হবে। যে আলেখ্য, যে চিত্রপটটাকে আমরা ঘরে স্থাপন করে অর্চন করছি, সেইটাই তো ড্রেনে। হরে কৃষ্ণ। তাহলে এই যে না, এমতি ব্যবহার যেন না হয়, এমতি ব্যবহার যেন না হয়। ওটা কি কাগজের ছবি? ওটা কি কাঠের বিগ্রহ? ওটা কি পাষাণ? না ওটা ধাতু বিগ্রহ? সনাতন দাস গোস্বামী পাদ বলছেন না, ওটা আলেখ্য চিত্রপট নয়, ওটা তৈলচিত্র নয়, ওটা কাঠের ধাতু পাষাণ হ্যাঁ নয়, ওটা সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ওটা সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। তাহলে এই যে দেখেন, হ্যাঁ আমাদের ভগবানকে চিনতে হবে। এখন এই যে ভগবানকে চিনতে কোথায় যেতে হয়? ভগবদ গীতায় বলেছেন, তাত বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন শিবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। ভগবদ গীতামৃত 4th অধ্যায় জ্ঞানযোগ শ্লোক সংখ্যা 34। তদ্বিদ্ধি প্রণিপাতেন, একজন সদ্গুরুর সন্নিকটে গিয়ে বিনম্র চিত্তে কৃতাঞ্জলি করপুটে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে পরিতুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা সদ্গুরু তোমাকে ভগবত তত্ত্ব জ্ঞান শিক্ষা দেবেন। হরে কৃষ্ণ। তাহলে এই জন্যেই মহাপ্রভু গুরুরূপে এসেছেন, এসে একেবারে আঙুল দিয়ে দেখাইয়ে দিয়ে গেছেন। হ্যাঁ আঙুল দিয়ে দেখাইয়ে দিয়ে গেছেন, সেটাই ভগবান। কোনটা? চতুর্ভুজ নয়, বহু পাদ, বহু বক্ত, বহু নয়ন, বহু বদন বিশিষ্ট নয়, যিনি ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দ্বিভুজ মুরারি শ্যাম সুন্দর, অর্জুনের রথাগ্রে সারথীর কাছে বসে আছেন একজন সাধারণ মানুষের মতো, তিনি ভগবান, তিনি ভগবান। অর্জুনকে বললেন, তুমি তো বিশ্বরূপ দর্শন করলে, বিশ্বরূপ দর্শন করে তোমার ভয় লেগেছে না অভয় পেয়েছো, তুমি বলো। অর্জুন বললেন, বিশ্বরূপ দর্শন করে আমি মূর্ছা যাচ্ছিলাম, মানে আমি জ্ঞান হারিয়ে ফেলছিলাম। হ্যাঁ ভয়ার্ত হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলছিলাম। কিন্তু এবার তোমাকে দেখে আমার সম্বিত ফিরে এসেছে। বলে আমরা ভগবানকে কেন চাই বলেন তো? ভয়ের জন্যে না অভয়ের জন্যে? আমরা ভয়ের জন্যে তো ভগবানকে চাই না,
আমরা ভগবানের কাছে ভয় দূরে যাক বলেই তো ভগবানের কাছে প্রার্থনা করি, আমাদের ভয় দূরীভূত হোক। তাহলে ভগবানকে দেখে যদি ভয় লাগে সেটা ভগবান হলো? হ্যাঁ। তাই অর্জুনকে বললেন, এবার দেখো আমার দিকে। বলে হ্যাঁ, এবার যত দেখছি তত দেখার ইচ্ছা করছে। নিতাই গৌর হরি বল। যত দেখছি তত দেখার ইচ্ছা করছে, এটাই তো নিয়ম। ভগবানকে যত দেখব তত দেখার ইচ্ছা করবে। হ্যাঁ, এটাই তো ভগবান। যত দেখব তত দেখার ইচ্ছা করবে, এটাই তার রূপের মাধুর্যতা, আমার নামের মাধুর্যতা। যত বলবো, জিহ্বায় উচ্চারণ করব, তত জিহ্বার আসক্তি বৃদ্ধি হবে। এটাই তো তার নামের মাধুর্যতা। কথাগুলো বোঝেন? রূপের মাধুর্যতা কি? যত দেখব তত দেখার। হ্যাঁ, চণ্ডীদাস বলেছেন, জনম অবধি হাম ও রূপ নিরখিনু নয়ন না তিরপিত ভেল লাখো লাখ যুগ হিয়া পর রাখিনু তবু হিয়া জুড়ানো না গেল। নিতাই গৌর হরি বল। দেখেন, দেখেও চোখের স্বাদ মেটে না, তার নামটা শুনেও কানের পিপাসা মেটে না। হ্যাঁ, তাহলে দেখুন, এই তো ভগবান। তাই বললেন সুদর্শমিদম দৃষ্টবানসি, ভগবদ গীতামৃত বললেন, ভগবান বললেন দৃষ্টবানসি কি? সুদর্শম ইদম, যার উপর আর সুন্দর দর্শন নেই। সুদর্শম ইদম দৃষ্টবানসি যদময় দেবাপিয়স্য রূপস্য নিত্য দর্শনাকাঙ্ক্ষিন। দেবতারাও যে রূপের দর্শন আকাঙ্ক্ষা করে, অর্জুন তুমি এখন সেই রূপ দর্শন করছো। তাই আজকে আসুন, আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে এসেছিলেন আমাদের গৌরহরি। এসেই ভগবানকে সকলকে চিনায়ে দিয়ে গেলেন, নামে রূপে। হ্যাঁ, নামে সকলের সঙ্গে পরিচয় করালেন, রূপ সকলকে দেখালেন। গৌরাঙ্গ মহাপ্রভু এসে নাম সকলকে শোনালেন, সকলকে জানিয়ে দিলেন যে ভগবানের নাম এইটা। কি নাম? কৃষ্ণ। সকলকে জানাই গেলেন ভগবানের নাম কি? বলুন তো, কি বললেন? বলেন বলেন সবাই, কি বললেন? কৃষ্ণ। কে জানালেন? গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু সকলকে জানাই গেলেন ভগবানকে কৃষ্ণ। সকলকে জানাই গেলেন, এবং শুধু জানাই নন, চিনাইয়ে দিলেন। কিভাবে চিনাইয়ে দিলেন? নামটা তো কৃষ্ণ, তিনি কেমন, তিনি কেমন সেটাও দেখাই দিলেন। ত্রিভঙ্গ ভঙ্গে মাঠামে মুরলী বদন, তিনি আঙুল দিয়ে দেখাই দিলেন, চিনাইয়ে দিলেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর মতো অবতার কোনো কালে হয় নাই, হবে কিনা প্রেমানন্দ দাস ঠাকুর বলেছেন, হেন অবতার হয়েছে কি হবে, হেন প্রেম পরচার এমন গৌরাঙ্গ বিনে কেহ নাহিয়া। হ্যাঁ, এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি গেল দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার নাম দাপর যুগের রাধা গোবিন্দ এই তিথিতে দোলনায়, হ্যাঁ, দোল খেয়েছিলেন, দোল খেয়েছিলেন সখীরা সকলে মিলে রাধা এবং গোবিন্দকে, হ্যাঁ, দোলায়, হ্যাঁ, দোলনায় দোলাইছিলেন। এটাই। হ্যাঁ, আর এই আজ থেকে 540 বছর আগে এই
এই পূর্ণিমাটার নাম হয়েছে গৌর পূর্ণিমা। এই পূর্ণিমাটার নাম হয়েছে কি? গৌর পূর্ণিমা। ঠিক জন্মাষ্টমী ব্রতের মতো এই গৌর পূর্ণিমা গৌর ভক্ত কৃষ্ণ ভক্তদের পালনীয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই গৌর পূর্ণিমা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যারা গৌড়িয়া নামে খ্যাত সকলের কিন্তু এইটা ঠিক জন্মাষ্টমী ব্রতের মতো করণীয়। জন্মাষ্টমীতে যেমন আমরা ব্রত উপবাস করি ঠিক ওই রকম ভাবে এই ব্রতটিও আমাদের করণীয়। হ্যাঁ, কেন বলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ভক্তি লাভ করবার জন্যে। বলে এতক্ষণ ধরে কৃষ্ণ ভক্তির কথা বললেন, এখন আবার গৌর ভক্তি? বলে হ্যাঁ, মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর এই ভক্তি, মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা, মহাপ্রভুর মহাবদান্যতাকে স্বীকার না করলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায় না। হ্যাঁ, কেননা যিনি ভগবান চিনাই দিলেন, ভগবানের নাম জানাই দিলেন, তাকে বাদ দিয়ে কখনো ভগবানের ভজন হবে না। এই জন্যেই পূর্বে জৈসে জরাসন্ধ আদি রাজগণ বেদ ধর্ম করি করে